আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে এমডি জাহাঙ্গীর আলম বলছি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছো। আজকে টপিক শুরু করছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। তাহলে শুরু করছি। 1 নম্বর রুল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমেই সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস এন বসবে প্লাস অ্যাডজেক্টিভ গ্রেট ভেরি বসবে, অ্যাডজেক্টিভ বসে প্লাস বাকি অংশ বসে। আমি পুনরায় বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে ভার্ব বসবে, তবে ভার্ব বসবে, তবে এন বসবে প্লাস ভেরি গ্রেট বসবে, তবে অ্যাডজেক্টিভ বসবে প্লাস বাকি অংশ বসবে। আমরা একটি ফর এক্সাম্পল দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ ফাইন বাট ইট ইজ। পাখিটি দেখতে কি সুন্দর। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে এটা। প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে ইট ইজ, তবে এ ভেরি বার্ড, তারপরে হি ইজ। ইট ইজ এ ভেরি বার্ড, হি, ইট ইজ এ ভেরি বার্ড। এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথম এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আজকে হোয়াট এ ফিউ বার্ডস ইট ইজ। তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমাদের করতে হবে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। এটা হয় একটি খুবই সুন্দর পাখি। এখানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে হোয়াট এ ফুল, হোয়াট এ ফুল হি ইজ। এটিকে অ্যাসার্টিভ বাক্য হবে হি ইজ এ গ্রেট ফুল, হি ইজ এ গ্রেট ফুল। আমাদের 2 নম্বর রোল হবে হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ বসবে। হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররে এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে প্লাস বাকি অংশ বসবে। আমরা একটি ফর এক্সাম্পল দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররে উই হ্যাভ ওন দি গেম। হুররে আমরা খেলায় জয়লাভ করেছি।
আমাদের এই সেন্টেন্সটিকে যদি অ্যাসার্টিভ বাক্য করি সেই ক্ষেত্রে হবে it is a matter of joy that it is a matter of joy that we have won the game. We have won the game. 2 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যালাস দ্বারা শুরু হলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যালাস দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ করার সময় অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস অ্যালাসের পরের অংশ বসবে এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যালাস দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করার সময় অ্যালাসের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস অ্যালাসের পরের অংশ বসবে মানে বাকি অংশ। আমরা একটি উদাহরণ দিচ্ছি অ্যালাস হু হ্যাজ ফেইল্ড অ্যালাস হু হ্যাজ ফেইল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে অ্যালাস হি হ্যাজ ফেইল্ড আমাদের অ্যাসার্টিভ করতে হলে এটা নিয়ে আসতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড অ্যালাসের পরিবর্তে আমাদের এখানে হয়েছে কি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট তা বাকি অংশ বসে যাবে হি হ্যাজ ফেইল্ড আমাদের তারপরে আমরা 3 নম্বর রোল সম্পর্কে আলোচনা করব বলে 3 নম্বর রুলে বলা হয়েছে কি ইফ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে ইফ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে প্রথমে সাবজেক্ট বসবে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস উইশ বসে প্লাস ইফ এর পরের অংশ বসবে আমি পুনরায় বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স যে ইফ দ্বারা শুরু হয় ইফ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস উইশ বসবে প্লাস ইফ এর পরের অংশ বসবে আমরা গঠন স্ট্রাকচারটা আবার বলছি সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ এর পরের অংশ সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ এর পরের অংশ তাহলে একটি উদাহরণ দিচ্ছি ইফ আই ওয়ার এ কিন বলছে এখানে বলা হয়েছে কি ইফ আই ওয়ার এ কিন যদি আমি রাজা হতাম তাহলে এটা যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভ করি সেই ক্ষেত্রে হবে আই উইশ আই ওয়ার এ কিন আই উইশ আই ওয়ার এ কিন আমার ইচ্ছা ছিল আমি যদি একটি রাজা হতাম আমার ইচ্ছা ছিল আমি একটি রাজা হতাম ইফে ইফ যুক্ত যে সেন্টেন্সে বলা হয়েছে সাবজেক্ট বসবে প্রথমে এখানে আই সাবজেক্ট বসেছে তারপরে উইশ বসেছে ইচ্ছা পোষণ করেছে সেই ক্ষেত্রে উইশ ঠিক আছে তাহলে আই উইশ আই ওয়ার এ কিন আই উইশ আই ওয়ার এ কিন
বিস্তারিত অভ্যস্ত। অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে হ্যাড দ্বারা শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হ্যাড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস উইশ বসবে, প্লাস পুনরায় সাবজেক্ট বসবে, প্লাস হ্যাড বসে, তারপর বাকি অংশ বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হ্যাড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস উইশ বসবে, প্লাস পুনরায় সাবজেক্ট বসবে, সে হ্যাড বসবে, তারপর বাকি অংশ বসে যাবে। আমরা এখানে উদাহরণ দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, had I the wings of a bird, had I that the wings of a bird। অ্যাসার্টিভ, এখানে যদি অ্যাসার্টিভ বাক্যটা করব, অ্যাসার্টিভ বাক্য হচ্ছে I wish the wings, I wish, আবার এখানে সাবজেক্ট বলা হয়েছে, সাবজেক্ট আনতে হবে উইশ এর পর, তাহলে I wish I had the wings of a bird, I wish I had the wings of a bird। আমরা 2 নম্বর একটু ফর এক্সাম্পল দিচ্ছি। 2 নম্বর ফর এক্সাম্পল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা, had I been a king, had I been a king। এই বাক্যটি আমরা অ্যাসার্টিভ করব, সেই ক্ষেত্রে I wish I had been a king, I wish I had been a king। আচ্ছা, 4 নম্বর রুল, 4 নম্বর রুলে বলা হয়েছে would that দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে, would that দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে প্রদত্ত সাবজেক্ট প্লাস উইশ প্লাস would that এর পরের অংশ বসবে। would that দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি শুরু হয় সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস উইশ বসবে, প্লাস would that এর পরের অংশ বসবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, would that I could be a child again, would that I could be a child again। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভ বাক্য করি সেক্ষেত্রে I wish I could be a child again, I wish I could। এখানে বলা হচ্ছে কি would that দিয়ে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় সেখানে হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে উইশ বসবে, তারপরে would that এর পরে অংশ বসে যাবে, ঠিক আছে। তাহলে would that এর পরিবর্তে আমাদের এখানে বসেছে কি I wish। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল কি would that I could be a child again। তাহলে আমাদের would that এর পরিবর্তে এখানে হয়েছে I wish, তারপরে would that এর পরে অংশ বসে গিয়েছে, তাহলে I wish I could be a child again। আজকের ক্লাসের টপিক এই পর্যায়ে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও
শেষ করছি। এবং সবশেষে অবশ্যই জানাচ্ছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করি, পাশে থাকি। সকলের শুভকামনা করে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।